আগেকার দিনের লোকেরা খুব ভালোভাবেই জানতো, তারা অনেক জানতো, তারা খুব শিক্ষিত ছিল। তারা এবং জানতো যে এবং তারা ভাবতো যে আকাশটা বুঝি পৃথিবীর উপরে একটা কিছু কঠিন জিনিস, একটা কঠিন ঢাকনা। এই ঢাকনাটাকে সরাতে পারলেই আমরা পৃথিবীর বাইরে যেতে পারবো। কিন্তু এখনকার আধুনিক টেকনোলজি দেখুন, আমরা রকেটের মাধ্যমে পৃথিবীর বাইরে যেতে পারি, স্পেসশিপে যেতে পারি, সেখানে গিয়ে আমরা বসবাসও করতে পারি। কখনো তারা ভাবতো আকাশটা পরতে পরতে ভাগ করা এবং আকাশটাকে বুঝি কখনোই সারানো সম্ভব না। আজ আমরা জানি আকাশে বসবাস করা খুব কঠিন। আমরা যখন পরীদের গল্প শুনি, রূপকথার গল্প শুনি, সেখানে কতই না আকাশের উপরে বসবাস করার কথা বলা হয়েছে, কতই না বলা হয়েছে তারা আকাশের মধ্যে বসবাস করে। নিতান্তই এটা সত্য এবং মিথ্যা। এবং যারা রূপকথা বানায় তারা আকাশে বসবাস করে, বিশেষ করে ভিডিওতে যা দেখানো হয় শুধুমাত্র সেটাই সেটাই, এর বেশি কিছু না। এটার বাস্তবিক কোনো রূপ নেই, এটার বাস্তব কোনো রূপ নেই। হর হামেশা আমরা দেখি যে অনেকেই আকাশে বসবাস করতে যায়, আসলে তা না। তারা পৃথিবীর বাইরে যায়, বাইরে গিয়ে স্পেসশিপে যায় এবং স্পেসশিপে বসবাস করে। হর হামেশা আমরা বায়ুমণ্ডলের বাইরে যে দেখি অনেক মানুষকে এবং পৃথিবীর ঢাকনা সরাতে দেখি। আসলে সেটা পৃথিবীর ঢাকনা সরানো হয় না, সেটা মাঝে মাঝে মেঘে ঢেকে যায়, কালো মেঘে ঢেকে যায়। তাই আমরা ভাবি হয়তো পৃথিবীর ঢাকনাটা সরে গেছে, এমনটা চিন্তা ভাবনা করাই স্বাভাবিক। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, সমস্ত কিছু মিলে তৈরি হয় গ্যাস এবং আগুন তৈরি হয়। তারপর আমরা রান্না করি সেই আগুন দিয়ে, এবং রান্না করার সময় আমরা অবশ্যই চুলায় রান্না করব এবং এছাড়া অন্য কোথাও রান্না করব না। এছাড়া আমরা রান্না করার সময় ছেলেরা কখনোই রান্না করবে না, তোমরা তোমাদের বউদেরকে দিয়ে রান্না করিয়ে নিবা। কারণ তোমাদের বউরা বসে বসে খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে, দিন দিন শুধু মুটকু হয়ে যাচ্ছে, বা মোটু হয়ে যাচ্ছে, পাতলু হয়ে যাচ্ছে। তোমরা ওদেরকে পাতলু বানানোর পরিবর্তে মোটু বানাবা। তাহলে মোটু না তোমরা, মোটু না, তোমরা পাতলু বানাবা। হ্যাঁ, পাতলু হচ্ছে অনেক চিকন আর মোটু হচ্ছে অনেক মোটা, এটা বুঝবা। আর এত মোটা হলে, আর এত মোটা যেন না হয়, এত মোটা যেন না হয় যেন কিছুদিন পরে ব্লাস্ট করবে, এই অবস্থা যেন না হয়। তারা যেন কিছুতেই এত মোটা হতে না পারে। তোমরা তাদেরকে সবসময় সাবধানে রাখবা যেন ওরা একটু চিকন অবস্থায় থাকে, আর ওদেরকে যেন এত মোটা হতে দেওয়া না হয়। এটা আমার একটা আমার একটা প্রতিশ্রুতি। আমি চাচ্ছি মোটামুক্ত দেশ গড়ব, বাংলাদেশে কোনো মোটা মানুষ থাকবে না। আগামীতে আমরা কাউকে মোটা হতে দেব না, আর আমরা মোটা মানুষকে নিয়ে বসবাস করতে পারবো না। কারণ ওদেরকে দেখলে আমাদের হিংসা হয়, কারণ ওরা এত মোটা আর আমরা কি এত রোগা পাতলা চেহারা নিয়ে ঘুরি। তাই আমার, বিশেষ করে আমার মোটা মানুষদেরকে দেখে খুব হিংসা হয়, আর আমারও খুব মোটা হতে ইচ্ছে করে। আমাকে ছোটবেলায় অবশ্য অনেক চিকন দেখাতো, অবশ্য এখন আরো তার থেকে বেশি চিকন। ছোটবেলায় আমি অনেক চিকন ছিলাম, এখন এইরকম চিকন, এখন এইরকম চিকন হয়ে গেছি। আগের থেকে এখনকার চিকনের অনেক পার্থক্য, তাই না? আগে কত চিকন ছিলাম, এখন কত চিকন হলাম। মানে কি বলছি, আমি আগে মোটা ছিলাম, হ্যাঁ তাই তো মোটা ছিলাম, এখন আর কি মোটা হয়ে গেছে। আগেও মোটা ছিলাম, এখনো মোটা মোটা হয়ে গেছি, মোটু হয়ে গেছি, পাতলু হয়ে গেছি, মুটকু হয়ে গেছি, ধূপ হয়ে গেছি। না, আমি এখন অনেক চিকন হয়ে গেছি, তাই বলতে চেয়েছিলাম আপনাদেরকে।